আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ড্রয়ার মূলত আমরা ইউজ করি শর্টকাট ন্যাভিগেশনের জন্য। যেমন আমাদের অ্যাপ্লিকেশনের বাম পাশে অথবা ডান পাশে দেখবেন যে মেনুর মতো একটা আইকন থাকে, এখানে ক্লিক করলে একটা উইন্ডো বের হয়, স্ক্রিনে অর্ধেকটুকু নিয়ে নেয়। আমরা এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাই। এটা ন্যাভিগেশনের জন্য ব্যবহার করা হয়। সো আমরা এখন আজকে দেখব কিভাবে আমরা ড্রয়ার ব্যবহার করতে পারি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে। স্ক্যাফোল্ডের মধ্যে আমরা একটা ড্রয়ার প্রপার্টি পাবো। এই ড্রয়ার প্রপার্টিতে আমরা ড্রয়ারটা অ্যাড করব। ড্রয়ারের মধ্যে একটা চাইল্ড হয়ে থাকে। চাইল্ড হিসাবে আমরা লিস্ট ভিউ নিতে পারি অথবা কলাম নিতে পারি। আমি লিস্ট ভিউ নিলাম। এইবার যদি আমি রান করি, এই যে চলে আসছে। এই মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো ওপেন হচ্ছে, আবার এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। সো আমরা এখন উইন্ডোতে আমরা কিছু ড্রয়ার আইটেম অ্যাড করব। একদম সর্বোপরে এখানে একদম উপরে এখানে এতটুকু একটা থাকে, এটাকে বলে ড্রয়ার হেডার, আর বাকিগুলো হচ্ছে ড্রয়ার আইটেম। সো আমি ড্রয়ার হেডারটা নিয়ে নিচ্ছি। ড্রয়ার হেডারটা চাইল্ড দিয়ে নিচ্ছি। আমি সাপোজ টেক্সট নিচ্ছি, ইটস হেডার। রান করতেছি, এই চলে আসছে হেডার। আমরা এটাকে সেন্টার করে দিই। একটু কালার করতে পারি আমরা চাইলে। আচ্ছা, কন্টেইনার নিয়ে নিলাম। তারপরে আমরা কালার ডট দিলাম ব্লু গ্রে। এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়ার হেডার। হ্যাঁ, এবার ড্রয়ার আইটেমগুলোর জন্য আমরা লিস্ট স্টাইল নিতে পারি। এটা বেশি ব্যবহার করা হয় ড্রয়ারের মধ্যে। অথবা চাইলে আপনারা যে কোনো উইজেট নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, বাট আমি এখানে লিস্ট স্টাইলটা নিচ্ছি। টাইটেল, একটা ট্রেলিং দিয়ে নিচ্ছি, ট্রেলিং আইকন। এবার আমি আরও কয়েকটা লিস্ট স্টাইল নিয়ে নিচ্ছি। পাঁচটা নিয়ে নিলাম আমি সাপোজ। এবার প্রথমে দিলাম হোম, তারপরটা দিলাম সাপোজ চ্যাট, তারপরটা দিলাম নোটিফিকেশন, তারপরে দিলাম সেটিং, তারপরে দিলাম ইনফো। হ্যাঁ, এইবার যদি আমরা রান দেই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ড্রয়ার আইটেমগুলা চলে আসছে, লিস্ট স্টাইল আইটেমগুলা। এইবার দেখেন আমাদের ড্রয়ারটা কিন্তু ক্লোজ হচ্ছে এই যে বাহিরে এই স্পেসটুকুর মধ্যে ক্লিক করলে, কিন্তু এখানে আমরা আইটেম ক্লিক করলে এই ড্রয়ারটা ক্লোজ হচ্ছে না। তো সেটা আমরা করব। এই যে আমরা বাইরে ক্লিক করলে ড্রয়ারটা ক্লোজ হচ্ছে, বাট এইখানে ক্লোজ হচ্ছে না। এটার জন্য লিস্ট স্টাইলের মধ্যে আমরা একটা অন ট্যাপ ফাংশন আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা এখানে নেভিগেটর ডট পপ করে দেব। এই যে আমরা সবগুলোতে এটা বসিয়ে দিই। এবার রান দিয়ে দেখি কি অবস্থা। এই যে এবার যদি আমরা আইটেমগুলোর উপরে ক্লিক করি, ড্রয়ার আইটেমগুলোর উপরে, আমাদের কিন্তু ড্রয়ার মেনুটা ক্লোজ হয়ে যাচ্ছে। তা আপনারা এটা আপনারা এই ন্যাভিগেশন ডট পপ এটা দিয়ে দেবেন প্রত্যেকটা ক্লিক ইভেন্টের মধ্যে।
আবার অনেক সময় দেখা যায় ড্রয়ার মেনু এটা তো বাম পাশে বাই ডিফল্ট, আমরা যদি এটা চাই যে ডান পাশে শো করব এইখানে, আমরা সেটাও করতে পারি। সেটার জন্য আমাদের এই ড্রয়ার যে প্যারামিটারটা আছে এটা হবে অ্যান্ড ড্রয়ার। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ডান পাশে চলে আসছে, ডান পাশ থেকে এবার ড্রয়ারটা ওপেন হবে। সো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সাইট থেকে দিতে পারেন, বাট নর্মালি যেটা হয় এটা হলো বাম পাশ থেকে হয় নর্মালি ড্রয়ারগুলা। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ড্রয়ার মেনু অ্যাড করতে পারেন, এবং এটা খুবই পপুলার ডিজাইন। নর্মালি প্রত্যেক অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ড্রয়ার মেনু থাকে অথবা একটা বটম ন্যাভিগেশন বার থাকে। সো আমি আবার বলতেছি, আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে ড্রয়ার মেনু অ্যাড করতে চাইলে আপনারা স্ক্যাফোল্ডের মধ্যে ড্রয়ার নামে একটা প্যারামিটার পেয়ে যাবেন। এটার মধ্যে ড্রয়ার উইজেটটা দিবেন, দেওয়ার পর আপনারা চাইল্ড হিসাবে লিস্ট ভিউ অথবা কন্টেইনার অথবা কলাম নিতে পারেন ইচ্ছা অনুযায়ী। সো এখানে আমি লিস্ট ভিউ নিলাম। লিস্ট ভিউর মধ্যে প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে ড্রয়ার হেডার হিসাবে এই যে এতটুকু জায়গা সে নিয়ে নিয়েছে ড্রয়ার হেডার। এখানে আমরা চাইলে বিভিন্ন আইকন বা কোনো ওয়েবসাইটের নাম বা অ্যাপের নাম ইউজ করতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের যে এগুলো হচ্ছে আইটেম। সো আমরা আইটেম হিসাবে লিস্ট স্টাইলগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো উইজেট নিতে পারেন, যে কোনো উইজেট, এনি টাইপ অফ উইজেট নিতে পারেন আপনারা। সো এইখানে যদি আপনারা এই আইটেমগুলোতে ক্লিক করার পর ড্রয়ারটা ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের এখানে অন ট্যাপ লিস্ট টাইটেলের মধ্যে আমি দিয়ে দিছি। আপনারা চাইলে যে কোনো ক্লিক ইভেন্ট ইউজ করতে পারেন, গেস্টার ইউজ করতে পারেন অথবা ইঙ্কওয়েল ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, আর যদি আপনারা এই ড্রয়ার মেনুটা চান যদি যে ডান পাশে শো করবেন, তাহলে আপনারা এই ড্রয়ারের জায়গায় দিয়ে দেবেন অ্যান্ড ড্রয়ার। হ্যাঁ, মানে শেষ, এই যে এখানে শেষে আর কি, অ্যান্ড মানে শেষে, এই যেটা শেষ বলতে ডানে। সো এই ক্ষেত্রে এই যে এটা সো আশা করি আপনাদের ড্রয়ার সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম। আপনারা এইভাবে প্র্যাকটিস করলে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশনে ড্রয়ার ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লাগবে, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।